ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর চতুর্থ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির কোষে দেখি 4-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 14 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 15 দাগ থেকে শুরু করব। তা দেখো 15 দাগে কি আছে। 15 দাগে আমরা দেখতে পাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। 15-র একে আছে যে a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কী হবে আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তা আমরা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কী হয়, √ এক্স স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। তা দেখো প্রথম বিন্দুর এক্স স্থানাঙ্কে কী আছে, a প্লাস বি বসিয়ে দিলাম, বিয়োগ দ্বিতীয় বিন্দুর এক্স স্থানাঙ্ক কী আছে, a মাইনাস বি বসিয়ে দিলাম, এর বর্গ, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যোগ প্রথম বিন্দুর ওয়াই স্থানাঙ্ক সি মাইনাস ডি বিয়োগ দ্বিতীয় বিন্দুর ওয়াই স্থানাঙ্ক সি প্লাস ডি এর স্কোয়ার। ঠিক আছে, এটি হচ্ছে উক্ত বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। এবার এটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো আমরা পাচ্ছি a প্লাস বি মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি মাইনাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি, প্লাস আছে বসিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা পাচ্ছি সি মাইনাস ডি মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সি মাইনাস ডি এর স্কোয়ার, আর এই ক্ষেত্রে স্কোয়ার। এবার দেখো এখান থেকে এ কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, 2b পাচ্ছি, তাহলে 2b হোল স্কোয়ার যোগ এক্ষেত্রে এই সি আর এই সি কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2d হোল স্কোয়ার। ঠিক আছে, এগুলি সব একক হবে। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, 2b কে স্কোয়ার করলে আমরা 4b স্কোয়ার পাবো, আর এক্ষেত্রে মাইনাস 2d কে স্কোয়ার করলে আমরা 4d স্কোয়ার পাবো। এবার এই দুটি থেকে আমরা 4 কমন নিতে পারি, তাহলে কি পাবো, 4 ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এত একক। এবার দেখো 4কে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, 2 হয়ে যাবে, আর রুটের মধ্যে কি থাকবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এত একক। তা এটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি, এটি আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15-2 লক্ষ্য করো। 2টায় কি আছে দেখো, 2টায় আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 একক হলে এক্স এর মান হলো কি আমাদের বের করতে হবে। তাহলে এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা প্রথমে বের করে নিই। তা দেখো এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কি হবে, প্রথম বিন্দুর এক্স স্থানাঙ্ক এক্স আছে, বিয়োগ দ্বিতীয় বিন্দুর এক্স স্থানাঙ্ক 3 আছে, বসিয়ে দিলাম, এর বর্গ, যোগ প্রথম বিন্দুর ওয়াই স্থানাঙ্ক -7 আছে, বসিয়ে দিলাম, বিয়োগ দ্বিতীয় বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত আছে, -3। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো -7 + 3 এর স্কোয়ার, এত একক। তা এটি সমান কত বলে দেওয়া আছে অঙ্কে, এটি সমান অঙ্কে বলে দেওয়া আছে 5 একক। ঠিক আছে, এবার দেখো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে রুটটা উঠে যাবে, অর্থাৎ আমরা পাবো x - 3 এর স্কোয়ার যোগ, এক্ষেত্রে আমরা যোগ বিয়োগটা করে নিচ্ছি, তাহলে আমরা কি পাবো দেখো 7 থেকে 3 বাদ গেলে আমরা -4 পাবো, এর স্কোয়ার সমান 25। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করেছি, এটি তোমরা লিখে দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে পাই। এবার এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাতে পারি, অর্থাৎ a স্কোয়ার, এখানে a বলতে x স্কোয়ার -2ab, তাহলে এখানে আমরা 6x পাবো, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, যোগ -4কে স্কোয়ার করলে আমরা 16 পাবো, সমান 25। এখান থেকে আমরা পাচ্ছি দেখো x স্কোয়ার -6x, এক্ষেত্রে 9 আর 16 যোগ করলে 25 হচ্ছে, এবং এই 25কে যদি সমান চিহ্নের এপাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা বিয়োগ 25 পাবো, সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি বা x স্কোয়ার -6x, দেখো +25 আর -25 কেটে গেল, তাহলে আমরা পেলাম x স্কোয়ার -6x সমান 0। এবার এই দুটো থেকে যদি x কমন যায় তাহলে আমরা পাচ্ছি x - 6 সমান 0। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গুণফল 0। সেটি কখন সম্ভব, হয় তারা আলাদাভাবে 0 হবে অথবা এই দুটির যে কোনো একটি 0 হবে, তবেই আমরা দুটো সংখ্যার গুণফল 0 পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব হয়
এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান 6। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স এর মান 0 হতে পারে, এক্স এর মান 6ও হতে পারে। তাহলে আমরা লিখে নিই, অতএব নির্ণয় এক্স এর মান 0 অথবা 6। তাই 0 অথবা 6 এটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। অতএব অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 15-3 লক্ষ্য করো। 15-3 কি আছে? 15-3 আমরা দেখতে পাচ্ছি যে যদি x, 4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কি হবে? তা মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব সমান আমরা কি জানি? আমরা জানি √x স্থানাঙ্কের বর্গ, অর্থাৎ এক্ষেত্রে x স্থানাঙ্ক কি আছে? x, তাহলে x এর বর্গ যোগ y স্থানাঙ্কের বর্গ, এক্ষেত্রে y স্থানাঙ্ক কত আছে? 4, তাহলে 4 এর বর্গ। তাহলে দেখো x, 4 বিন্দুটি মূল বিন্দু থেকে এত একক দূরে আছে, তাই এটি সমান অঙ্কে কত বলা আছে? বলা আছে 5 একক। ঠিক আছে, এবার একইভাবে আমরা উভয় পক্ষে বর্গ করে দিতে পারি রুটটা তোলার জন্য। তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার, এটিকে যদি আমরা একবারে ভাঙিয়ে দিই 4 স্কোয়ারকে আমরা 16 পাবো, আর এক্ষেত্রে 5 স্কোয়ার করলে 5 5 25। যেহেতু উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে দেখো এখান থেকে +16কে যদি আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো 25 বিয়োগ 16, বা এক্স স্কোয়ার সমান কী হবে? 25 থেকে 16 বাদ দিলে আমরা 9 পাবো। অতএব এক্স সমান কী হবে? এক্স সমান হবে +-3। তো আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। দেখো -3কে স্কোয়ার করলেও আমরা 9 পাই, 3কে স্কোয়ার করলেও আমরা 9 পাই, অর্থাৎ +3কে স্কোয়ার করলেও 9 পাই। তার জন্য এই 9-এর বর্গমূল হবে +-3। তা দেখো +-3 এই উত্তরটি কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এবার 15-4 লক্ষ্য করো। 15-4 কি আছে? 15-4 আমরা দেখতে পাচ্ছি যে 3,0 -3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি ধরনের ত্রিভুজ? অপশান এতে আছে সমবাহু ত্রিভুজ, অপশান বিতে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, অপশান সিতে আছে বিষমবাহু ত্রিভুজ এবং অপশান ডিতে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে ধরি এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3,0, বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -3,0 এবং সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,3। তাহলে এই বিন্দু তিনটি যুক্ত করার ফলে আমরা একটি ত্রিভুজ পাবো। তা দেখো এখানে আমি অঙ্কটা বোঝার সুবিধার জন্য একটি ত্রিভুজ অঙ্কন করলাম, ABC ত্রিভুজ। তা এই ত্রিভুজটি বাহু বেধে কী ধরনের ত্রিভুজ সেটি জানার জন্য এই 3টি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ AB বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য এবং CA বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তা প্রথমে আমরা AB বাহুর দৈর্ঘ্য বের করছি। তাহলে AB বাহুর দৈর্ঘ্য কী হবে? দেখো এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে আমাদের √x স্থানাঙ্কগুলির বিয়োগফলের বর্গ বের করতে হবে। তাহলে এ বিন্দুর x স্থানাঙ্ক 3 আছে, বিয়োগ বি বিন্দুর x স্থানাঙ্ক -3 আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, অর্থাৎ আমরা পাবো 3 + 3 এর স্কোয়ার যোগ এ বিন্দুর y স্থানাঙ্ক 0 বিয়োগ বি বিন্দুর y স্থানাঙ্ক 0 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো 3 আর 3 যোগ করলে 6 পাবো, 6কে স্কোয়ার করলে আমরা 34 পাবো, আর এক্ষেত্রে 0 থেকে 0 বাদ দিলে আমরা 0ই পাবো, সেই 0কে স্কোয়ার করলে আমরা 0ই পাবো, অর্থাৎ আমরা পেলাম √34 যোগ 0 একক। 34 আর 0 যোগ করলে আমরা 36ই পাবো, অর্থাৎ এবি বাহু দৈর্ঘ্য বের হলো √34 একক। এবার আমরা বিসি বাহু দৈর্ঘ্যটা বের করব। বিসি বাহু দৈর্ঘ্য কী হবে? বি বিন্দুর x স্থানাঙ্ক -3 বিয়োগ সি বিন্দুর x স্থানাঙ্ক 0 এর স্কোয়ার যোগ বি বিন্দুর y স্থানাঙ্ক 0 বিয়োগ সি বিন্দুর y স্থানাঙ্ক 3 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাবো? -3 পাবো, -3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো এবং 0 বিয়োগ 3, তাহলে 0 থেকে 3 বিয়োগ করলে আমরা -3 পাবো, -3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, অর্থাৎ আমরা পেলাম √9 যোগ 9 একক। 9 আর 9 যোগ করলে √18 একক পেলাম আমরা বিসির দৈর্ঘ্য। এবার সি এর দৈর্ঘ্য কী হবে? সি এর দৈর্ঘ্য সমান সি বিন্দুর x স্থানাঙ্ক 0 বিয়োগ এ বিন্দুর x স্থানাঙ্ক 3 এর স্কোয়ার যোগ সি বিন্দুর y স্থানাঙ্ক 3 বিয়োগ এ বিন্দুর y স্থানাঙ্ক 0
এর স্কোয়ার এত একক। তাহলে দেখো 0-3, এখান থেকে আমরা -3 পাবো, -3কে স্কোয়ার করলে আমরা 9 পাচ্ছি, এবং 3-এর থেকে 0 বাদ দিলে আমরা 3 পাবো, সেই 3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, অর্থাৎ আমরা পেলাম √9 + 9, 9 আর 9 যোগ করলে আমরা পেলাম √18 একক হচ্ছে সি এর দৈর্ঘ্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান এসছে √18 করে। এখন এখানে দেখো অপশান বিতে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, অপশান ডিতে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তা এখন আমাদের একটু যাচাই করে দেখা দরকার এই যে এবিসি ত্রিভুজটি আমি অঙ্কন করেছি, এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা সেটি আমরা কিভাবে যাচাই করব? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। সেক্ষেত্রে আমরা কি জানি যে ছোট বাহু দুটির বর্গের সমষ্টি বড় বাহুর বর্গের সমান হয় কিনা। তাহলে দেখো এখানে বড় বাহু কি ছিল? এবি, তাহলে এবি স্কোয়ার সমান কি হবে? এবি স্কোয়ার সমান দেখো √36 এর স্কোয়ার, অর্থাৎ আমরা 36 পেলাম। এবার এই ক্ষেত্রে বিসি স্কোয়ার যোগ সি স্কোয়ার, অর্থাৎ ছোট বাহু দুটির বর্গের সমষ্টি বের করব। বিসি সমান √18 এর স্কোয়ার যোগ সি এ সমান √18 এর স্কোয়ার। √18কে স্কোয়ার করলে আমরা 18 পাচ্ছি, এবং এক্ষেত্রে √18কে স্কোয়ার করলে আমরা 18 পাচ্ছি, অর্থাৎ 18 যোগ 18 আমরা 36 পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবির স্কোয়ারের মান 36 বের হলো, এবং বিসি যোগ সি এ স্কোয়ারের মানও 36 বের হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম দেখো যে বিসি সমান সিএ, অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার যোগ সিএ স্কোয়ার। অতএব এবিসি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? অতএব ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই অপশানটি কত নম্বরে আছে? অপশান ডিতে আছে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15-5টা লক্ষ্য করো। 15-5 কি আছে? 15-5 আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে আমাদের বের করতে হবে। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তার পাশাপাশি বৃত্তটি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিয়েছি। এটি হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0,0। তাহলে অঙ্কে কি বলেছে? অঙ্কে বলা আছে যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, অর্থাৎ মূল বিন্দুটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক ধরি যেটি প্রথম পাদে অবস্থিত আছে, সেক্ষেত্রে এক্স স্থানাঙ্ক হচ্ছে 3 এবং ওয়াই স্থানাঙ্ক 4, অর্থাৎ দুটি ধনাত্মক। তাহলে এই বিন্দুটা আমরা ধরতে পারি। তাহলে দেখো এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে? কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাই হবে। আমরা কি জানি? মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে √এক্স স্থানাঙ্কের বর্গ, অর্থাৎ 3 স্কোয়ার, যোগ ওয়াই স্থানাঙ্কের বর্গ, অর্থাৎ 4 স্কোয়ার, এত একক হবে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো 3কে স্কোয়ার করলে আমরা 9 পাচ্ছি, এবং 4কে স্কোয়ার করলে আমরা 16 পাচ্ছি, অর্থাৎ √9 যোগ 16 একক। 9 আর 16 যোগ করলে আমরা √25 একক পেলাম, এবং 25-এর বর্গমূল কত হবে? 5 একক হবে। যেহেতু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তাহলে এক্ষেত্রে আমরা মাইনাসের মানটা নেব না, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো? 5 একক। এটি কোন অপশানে আছে? অপশান এতে আছে, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 16 দাগেটা লক্ষ্য করো। 16 দাগে কি আছে? 16 দাগে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 16-র 1-এ আছে যে মূল বিন্দু থেকে -4, ওয়াই বিন্দুর দূরত্ব 5 একক হলে ওয়াইয়ের মান লিখি। তাহলে এখানে দেখো মূল বিন্দু থেকে -4, ওয়াই বিন্দুটির দূরত্ব কি হবে? আমরা জানি মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে সেই বিন্দুর এক্স স্থানাঙ্কের বর্গ যোগ ওয়াই স্থানাঙ্কের বর্গ। তা এক্ষেত্রে বিন্দুটির এক্স স্থানাঙ্ক আছে -4, তাহলে -4-এর বর্গ যোগ ওয়াই স্থানাঙ্ক ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের বর্গ এত একক। তো অঙ্কে এটা সমান কত বলা আছে? এটি সমান বলা আছে 5 একক। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে √-4 স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান 5। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তা দেখো রুটটা তোলার জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করে দিতে পারি। তাহলে বর্গ করলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি -4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইদিকে 5-এর বর্গ করলে আমরা 25 পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে নিই উভয় পক্ষকে বর্গ করে পাই
তাহলে দেখো এখান থেকে -4কে স্কোয়ার করলে আমরা 16 পাচ্ছি, যোগ ওয়াই স্কোয়ার সমান 25। এবার 16কে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান 25 বিয়োগ 16, বা ওয়াই স্কোয়ার সমান 25-এর থেকে 16 বাদ দিলে আমরা 9 পাবো। এখান থেকে আমরা লিখতে পারি অতএব ওয়াই সমান কি হবে, +-3 হবে। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, অতএব নির্ণীয় ওয়াই এর মান +-3। এবার 16 2 দাগেটা লক্ষ্য করো, 2-এ কি আছে দেখো, 2-এ আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। তো অঙ্কটি করার আগে আমরা অঙ্কটি একটু বুঝে নিই, আর অঙ্কটি বোঝার জন্য এখানে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করছি। তা দেখো অঙ্কটিতে কি বলা আছে যে ওয়াই অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে এই ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো একটি বিন্দু বসাতে গেলে আমাদের কিন্তু এক্স অক্ষর দিকে এক ঘরও এদিক ওদিক গেলে চলবে না, অর্থাৎ ডান দিকে বা বাঁ দিকে কোনো দিকেই গেলে চলবে না। এক্স স্থানাঙ্ক আমাদের 0 হবে এবং এই ওয়াই অক্ষ বরাবর আমরা ওঠানামা করতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ওয়াই অক্ষের উপর একটি অবস্থিত বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,y। তাহলে এখানে আমরা সেটা লিখে নিই যে ধরি ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক 0,y। তাহলে এই 0,y বিন্দু থেকে আমরা প্রথমে 2,3 বিন্দুর দূরত্ব নির্ণয় করব। সেটি কি হবে দেখো, সেটি আমরা পাবো এই বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 বিয়োগ 2,3 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে এর বর্গ, যোগ এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ওয়াই আছে, বিয়োগ 2,3 বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক 3 আছে, তাহলে 3 এর বর্গ, এত একক। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে 2,3 বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই বিন্দুটি থেকে -1,2 বিন্দুটি দূরত্ব বের করব। তা এই বিন্দুটির দূরত্ব কি হবে দেখো, 0 বিয়োগ, তাহলে এক্ষেত্রে এক্স স্থানাঙ্ক কি আছে, -1, তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ গুণ হয়ে প্লাস হয়ে গেল, অর্থাৎ আমরা পেলাম 0 + 1 স্কোয়ার, যোগ ওয়াই স্থানাঙ্ক দুটির বিয়োগফল, তাহলে এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক ওয়াই আছে আর এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক কি আছে, 2 আছে, তাহলে -2 এর বর্গ। তা এই দূরত্ব দুটি কি বলেছে অঙ্কে, এই দূরত্ব দুটি সমান বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটি সমান চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের প্রথম কাজ হবে এই রুটটি তুলে দেওয়া। তা রুট তোলার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। তা উভয় পক্ষকে আমরা বর্গ করে দিচ্ছি, আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি -2 এর স্কোয়ার, যোগ এখানে আমরা পাচ্ছি y -3 এর স্কোয়ার, এদিকে আমরা পাচ্ছি দেখো 1 এর স্কোয়ার যোগ y -2 এর স্কোয়ার। এখানে আমরা লিখে নিই উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি -2কে স্কোয়ার করলে আমরা 4 পাবো। এটিকে আমরা a - b হোল স্কোয়ার সূত্রে ভাঙাতে পারি, অর্থাৎ a স্কোয়ার, a বলতে y, y এর স্কোয়ার, -2ab করলে আমরা 6y পাবো, প্লাস b স্কোয়ার, b বলতে 3, 3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, সমান 1কে স্কোয়ার করলে আমরা 1ই পাবো। এক্ষেত্রে আমরা a - b হোল স্কোয়ার সূত্রে ভাঙাতে পারি, অর্থাৎ আমরা পাবো y স্কোয়ার -4y প্লাস 4। ঠিক আছে, এটি ভাঙালে আমরা এটি পাবো। এবার আমরা ওয়াইগুলোকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাব। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ওয়াইগুলোকে রেখে দিচ্ছি, অর্থাৎ ওয়াই স্কোয়ার -6yকে রাখছি, আর এদিকে ওয়াইগুলোকে নিয়ে আসছি, তাহলে প্লাস ওয়াই স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে -ওয়াই স্কোয়ার হবে, -4yকে এই পাশে নিয়ে আসলে কি হবে, +4y। আমরা জানি সমান চিহ্নের সাইড পরিবর্তন করলে সংখ্যাগুলির চিহ্ন পাল্টে যায়, আর এক্ষেত্রে কী ছিল, এখানে 1 আর এই 4 দুটো যোগ করলে আমরা 5 পাবো। আর এক্ষেত্রে দেখো সমান চিহ্নের এপাশে সংখ্যা কত ছিল, 4 আর 9, 4 আর 9 যোগ করলে 13 পাবো, এবং সমান চিহ্নের ওপাশে গেলে সেটি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা -13 বসিয়ে দিতে পারি। এবার এক্ষেত্রে দেখো ওয়াই স্কোয়ার আর এদিকে ওয়াই স্কোয়ার কেটে গেল, আমরা কি পাচ্ছি -6y প্লাস 4y, অর্থাৎ 6y থেকে 4টে y বাদ গেলে আমরা -2y পেলাম। আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, -13 থেকে 5 বাদ গেলে আমরা -8 পাবো, বা এখান থেকে আমরা পাচ্ছি দেখো y সমান কত, -8কে -2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 4 পাবো। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, বিন্দুটি আমরা কি ধরেছিলাম,
বিন্দুটি আমরা ধরেছিলাম যে 0, ওয়াই, আর ওয়াইয়ের মান আমাদের কত বেরিয়েছে? 4 বেরিয়েছে, অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে 0, 4। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো। 3 দাগে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যাতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। তাহলে অঙ্কটি বোঝার সুবিধার জন্য আমাদের প্রথমে অক্ষ দুটি অঙ্কন করে নিতে হবে। তো দেখো এখানে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি। এবার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষর পর দুটি বিন্দু নিতে হবে, যাতে করে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং বিন্দু দুটি সংযোগকারী রেখাংশ একটি সমকোণী সমদ্বিবাহু হয়। তাহলে এখানে আমরা একটি বিন্দু ধরতে পারি এবং এখানে আমরা একটি বিন্দু ধরতে পারি, যাতে করে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং বিন্দু দ্বারা সংযোগকারী রেখাংশ এই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। তা এক্ষেত্রে যেমন দেখো আমরা এই ধনাত্মক অক্ষে অর্থাৎ প্রথম পাদে ত্রিভুজটা গঠন করেছি, এই ত্রিভুজটা কিন্তু আমরা এই ক্ষেত্রেও গঠন করতে পারতাম। ঠিক একইভাবে ত্রিভুজটা কিন্তু আমরা এক্ষেত্রে গঠন করতে পারতাম, আবার ত্রিভুজটা আমরা এদিকে গঠন করতে পারতাম। তাহলে চারদিকে কিন্তু ত্রিভুজটা গঠন করা সম্ভব। এবার দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমরা ধরতে পারি স্থানাঙ্কটা হবে এক্স, 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর আমাদের এক ঘরও যেতে হচ্ছে না। এবং এক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যে বিন্দুটি, সেই বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা এক ঘরও যাইনি, আমরা 0 ঘর গেছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা উপরের দিকে গেছি, অর্থাৎ এই বিন্দুটি এইরকম হতে পারে। এবার দেখো এই ত্রিভুজটা আমরা যদি দ্বিতীয় পাদে গঠন করতে চাই, সেক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক কি হবে? এটি হচ্ছে এক্স এর ঋণাত্মক দিক, অর্থাৎ আমরা পাবো -x, 0, এই বিন্দু পাবো। তৃতীয় পাদে গঠন করতে গেলে এটি এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক তখন কি হবে? ওয়াই স্থানাঙ্ক তখন হবে 0, -y, যেহেতু এটি হচ্ছে ওয়াইয়ের মাইনাসের দিক। এবং চতুর্থ পাদের ক্ষেত্রে দেখো এক্স স্থানাঙ্ক এটি থাকবে এবং ওয়াই স্থানাঙ্ক এটি থাকবে, অর্থাৎ বিন্দুগুলির স্থানাঙ্ক কি হতে পারে? ধনাত্মক দিকে যেমন হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, অর্থাৎ এক্স স্থানাঙ্ক আমরা পাবো +-x, 0, এবং ওয়াই স্থানাঙ্ক আমরা কি পাবো? 0, +-y। এখানে এক্স ওয়াই তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো। তা আমরা যদি ধনাত্মক দিকে ধরি, তাহলে বিন্দু দুটির স্থানাঙ্ক কি হতে পারে? দেখো আমরা এক্স এর মান 3 ধরলাম, অর্থাৎ 3, 0 হতে পারে, ও আরেকটি বিন্দু 0, 3 হতে পারে। 3-এর পরিবর্তে তোমরা 5, 7 যা কিছু ধরতে পারো। আবার দেখো আমরা কিন্তু ঋণাত্মক দিকেও বিন্দু পেতে পারি, যেমন আমরা -5 ধরলাম, ঠিক আছে, এক্স এর মান -5, 0, এবং ওয়াইয়ের মান আমরা এক্ষেত্রে ধনাত্মক ধরবো, অর্থাৎ 0, 5 ধরলাম। তা এক্ষেত্রে আমাদের একটাই জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান যেন সমান হয়। ঠিক আছে, আমাদের চিহ্নটা ফ্যাক্টর না, আমাদের হচ্ছে মান দুটি যেন সমান হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এক্ষেত্রে প্রথম বিন্দু দুটির স্থানাঙ্ক দ্বারা গঠিত ত্রিভুজটি প্রথম পাদে অবস্থিত হবে। এক্ষেত্রে দেখো যে ত্রিভুজটি গঠিত হবে সেটি হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত হবে। তা এই দুটো থেকে যে কোনো একটি উত্তর তোমরা লিখতে পারো, বা এই উত্তর ছাড়া কিন্তু অন্য যে কোনো উত্তর হতে পারে। এবার 16-4 লক্ষ্য করো। 16-4 কি আছে দেখো। 16-4 আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এখানে এক্স অক্ষের বিপরীত দিক বলতে ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিককে বোঝানো হচ্ছে। তাই এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের যা দূরত্ব হবে, ঋণাত্মক দিকেরও তাই দূরত্ব হবে। সেটি কিভাবে সম্ভব? যদি কিনা ওয়াই স্থানাঙ্কের মান সমান থাকে। তাহলে ধনাত্মক দিকে ওয়াই স্থানাঙ্কের মান যদি আমরা বি ধরি, এবং ঋণাত্মক দিকে ওয়াই স্থানাঙ্কের মান কি হবে? -b হবে। ঠিক আছে, অর্থাৎ দু ক্ষেত্রে কিন্তু বি হবে, কিন্তু চিহ্নটা মাইনাস হবে। এখানে বি যে কোনো সংখ্যা হতে 5, 7, 8 যা খুশি তোমরা ধরতে পারো। এবং এক্স স্থানাঙ্ক দেখো, এক্স স্থানাঙ্ক মান যা খুশি তাই কিন্তু হতে পারে। কেমন? এই অক্ষ বরাবর আমরা যদি দূরত্বটা এই পর্যন্ত বি ধরি, তাহলে এখান থেকে আমরা এই দূরত্বটাও বি ধরতে পারি। সেক্ষেত্রে এক্স এর মান কিন্তু আর 0 থাকলো না। বা আমরা যদি এখান থেকে এই দূরত্বটা -b ধরতে পারি, আমরা আগের ক্ষেত্রে এই পর্যন্ত -b ধরেছিলাম, বা এক্ষেত্রে আমরা এই পর্যন্ত -b ধরতে পারি। ঠিক আছে, এক্স স্থানাঙ্কের মান নির্দিষ্ট থাকছে না, এক্স স্থানাঙ্কগুলি পাল্টাতে পারে, কিন্তু ওয়াই স্থানাঙ্কের মান নির্দিষ্ট থাকবে এবং সেটি বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে সেই বিন্দুগুলি আমরা যদি সাধারণভাবে ধরে নিতে পারি, আমরা লিখতে পারি a, b, এবং আরেকটি বিন্দু ধরো c, -b। এক্ষেত্রে a, b, c হচ্ছে যে কোনো সংখ্যা। তা দেখো এক্ষেত্রে যদি আমরা এর মান 1 ধরি, বির মান 2 ধরি, তাহলে বিন্দুটি কী হবে? a, b, এবং সির মান আমরা 3 ধরলাম, 3, কিন্তু এক্ষেত্রে কি বির মান 2 ধরতে হবে এবং সেটি মাইনাস হবে। তাহলে এই বিন্দুগুলি কিন্তু হতে পারে যেগুলি এক্স অক্ষের বিপরীত দিকে অবস্থিত এবং সমদূরবর্তী। সেটি কত একক?
2 একক দূরে। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। এবার 16-র 5 দাগেরটা লক্ষ্য করো। 16-র 5 দাগেরটা ঠিক একই ধরনের অঙ্ক। সেটি কি আছে, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি হবে, এক্স স্থানাঙ্কের মানটা সমান হবে। আগে আমরা ওয়াই স্থানাঙ্কের মানগুলি সমান নিয়েছিলাম এবং বিপরীত চিহ্নযুক্ত নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা এক্স স্থানাঙ্কের মানটা সমান নেব এবং সেটি বিপরীত চিহ্নযুক্ত নেব। অর্থাৎ এক্ষেত্রে আমরা এ নিয়েছি, তাহলে এখানে আমরা -a, সি। বি আর সি আলাদা হতে পারে, ওয়াই স্থানাঙ্কের মান আলাদা হতে পারে। তা এক্ষেত্রে আমরা এবিসির মান যে কোনো কিছু ধরতে পারি। তা দেখো এক্ষেত্রে যদি আমরা এর মান 2 ধরি, এর মান 2 ধরলে এবং বির মান আমরা 5 ধরতে পারি, অর্থাৎ 2,5, এবং আরেকটি বিন্দু কি হবে, -2 হবে, এর মান সমান থাকবে এবং এই সি এর পরিবর্তে আমরা 5-এর জায়গায় 10 ধরতে পারি। তাহলে এই 2,5, -2, -10 বিন্দু দুটি ওয়াই অক্ষের বিপরীত পাশে অবস্থিত যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। তো এর সাথে সাথেই আমরা কোষে দেখি 4-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।